কি বলছে এখানে? বলছে যে ইউএসএমএফবি বলে একটা স্কুল আছে, এই বিজনেস স্কুল আছে, সেখানে 300 স্টুডেন্টস আছে। So there are 300 students. Hmm? And they are divided in 3 groups. ঠিক আছে? 3 groups. এবার 3 groups এর মধ্যে there are various specialization offered to each group. Varied set of specialization. আর একটা কি বলছে এখানে? It is compulsory for each student to take at least one specialization as a part of his coursework. মানে বেসিক্যালি এমন কোনো স্টুডেন্ট নেই যেটা এই পুরো গ্যামট অফ থিংস এর মধ্যে আসে না। ঠিক আছে? কারণ ভেন ডায়াগ্রাম অনেক সময় আমরা কি করি, ধরো এরকম ভেন ডায়াগ্রাম বানালাম, এটা আমার ওভারঅল ইউনিভার্স, এইখানে আমার ধর 5টা স্টুডেন্টের আছে, মানে কি এরা বেসিক্যালি এই কোনোটার মধ্যে ইনভলভ না, তাই তো? ভেন ডায়াগ্রাম আমরা এরকম করি তো, সেটা এখানে হবে না, মানে সবাই কোনো না কোনো ভেন ডায়াগ্রাম মধ্যেকার পার্ট বেসিক্যালি। ঠিক আছে? তো ওই লাইনটা থেকে আমি ওটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ অ্যান্ড থার্ড গ্রুপ। এবার দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, ফার্স্ট গ্রুপে অফার্ড স্পেশালাইজেশন কি আছে? মার্কেটিং, ফাইন্যান্স আর নেচার। তার মানে এখানে অবভিয়াসলি আমি বুঝতে পারছি। তারপরে এইখানে অবভিয়াসলি এটা পুরো ফার্স্ট গ্রুপের যাবতীয় জিনিসপত্র দিয়েছে, এ ওই নিয়েছে, সে সেই নিয়েছে। বাট আমি এটা থেকে বুঝতে পারছি যে এটা আমার 3টে ভেরিয়েবলের ভেন ডায়াগ্রাম হবে। তুই সেকেন্ড গ্রুপটা দেখ, দ্য কনসাল্টিং, অপস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড কর্পোরেট স্ট্র্যাটেজি। 4টে ভেরিয়েবল আছে আমার, তার মানে ওখানে কি 4x4 ভেরিয়েবলের, তো সরি 4x4 ভেন ডায়াগ্রাম হবে। আর গ্রুপ 3 আবার সিস্টেমস, আইবি আর এন্টারপ্রেনারশিপ। তাহলে 3টে, তাহলে ওখানে আবার 3x3 ভেরিয়েবল এই ভেন ডায়াগ্রাম হবে। তাহলে ফার্স্টে আমি গ্রুপ 1 এর জন্য যাচ্ছি। এইটুকুটা কিন্তু আমি এইটুকু স্টেটমেন্ট পড়েই বুঝে গেলাম, বাকিটা না পড়লেও হবে আমার। ঠিক আছে? এবার গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 1, এটা ধর মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর। কি বলছে? Some of the employees who chose marketing also chose finance. Okay, fine. Some of those chose finance also chose HR. তার মানে মার্কেটিং প্লাস ফিনান্স থাকতে পারে, ফিনান্স প্লাস এইচআরও থাকতে পারে। নো ওয়ান স্পেশালাইজ ইন বোথ মার্কেটিং এন্ড এইচআর। তার মানে বেসিক্যালি মার্কেটিং এন্ড এইচআর এ বোথ এরকম কেউ নেই। তার মানে বেসিক্যালি এই দুটোই জিরো হয়ে গেল। কারণ যে 3টেতেও কমন হবে, মানে ধর এমন কেউ যদি থাকে যে 3টেতে নিয়েছে, মার্কেটিং, ফিনান্স, এইচআর নিয়েছে, that guy also invariably taking marketing and HR. So basically I am getting these as 0, কারণ এখানে বলছে মার্কেটিং এন্ড এইচআর এই দুটো কম্বিনেশন একজন নিতে পারে না, তাহলে ওই দুটো ব্যাপারটা 0 হয়ে গেল। নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড মার্কেটিং ওয়াজ ইকুয়াল টু এইচআর। ঠিক আছে, তাহলে এইচআর কে আমি এক্স ধরে নিলাম, মার্কেটিং কে এক্স ধরে নিলাম। আচ্ছা, মার্কেটিং বলতে কিন্তু এই পুরোটা পার্টটা বোঝাচ্ছে, হ্যাঁ, দিস ইজ এন্টায়ারলি মার্কেটিং অ্যান্ড দিস ইজ এন্টায়ারলি এইচআর। ঠিক আছে? এনিওয়ে, তো তারপর নাম্বার অফ স্টুডেন্টস হু ডিড মার্কেটিং, ফাইন্যান্স ওয়ার 5 লেস দেন দ্যাট অফ ফাইন্যান্স এন্ড এইচআর। তাহলে মার্কেটিং এন্ড ফাইন্যান্স ধর আমি ওখানে ধরলাম এটা হচ্ছে, কেউ কিছু বলবি? অর্পিতা কিছু বলবি নাকি? না না স্যার। ওকে ওকে। সো কি বলছে যে নাম্বার অফ স্টুডেন্টস হু ডিড মার্কেটিং এন্ড ফাইন্যান্স ওয়ার 5 লেস দেন দ্যাট অফ ফাইন্যান্স এন্ড এইচআর। তাহলে ফাইন্যান্স আর এইচআর মানে কি এই পার্টটা তো, এবার এটা অবশ্যই 0 আছে। তো তাহলে কি হয়েছে, মার্কেটিং অ্যান্ড ফিনান্স এটা হচ্ছে 5 লেস দেন ফাইন্যান্স আর এইচআর। তাহলে ফাইন্যান্স আর এইচআর, তাহলে ধর এটাকে আমি যদি এন ধরি, তাহলে এটা হচ্ছে n+5। ঠিক আছে? মার্কেটিং, ফিনান্স আমি এন ধরলাম, তাহলে এটা n+5 হয়ে গেল। তুই বলিস এটা কোথায় গেল, এটা তো 0। ঠিক আছে? অনলি বলেনি কিন্তু, অনলি বললে তাহলে এইটুকু নিতাম, কিন্তু এখানে মার্কেটিং অ্যান্ড ফিনান্স বলেছে, আমার পুরোটাই নেবো। এবার এইটুকু 0 আছে আমি জানি, তো অবভিয়াসলি দিস পার্ট উইল বি এন। ডাউট হলে কোথাও জিজ্ঞেস করবি, হ্যাঁ, সেই জায়গাটা দাঁড়িয়ে জিজ্ঞেস, মানে সেটা আমাকে স্টপ করে জিজ্ঞেস করবি। এনিওয়ে, the number of students who did only marketing was 20 more than that of
who did marketing with one more specialization. তাহলে মার্কেটিং উইথ ওয়ান মোর স্পেশালাইজেশন মানে কোন পার্টটা? এই পার্টটা, এই যে এন্টায়ার পার্টটা, এটা হচ্ছে বেসিক্যালি মার্কেটিং উইথ ওয়ান মোর স্পেশালাইজেশন। তাহলে এবার বলছে নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড অনলি মার্কেটিং, মানে এই জায়গাটা ইজ বেসিক্যালি যারা এই সবুজ জায়গাটা পার করেছে মানে মার্কেটিং অ্যান্ড সামথিং এলস, তার থেকে 20 বেশি। তাহলে মার্কেটিং অ্যান্ড সামথিং এলস কত? n প্লাস জিরো প্লাস জিরো, দ্যাট ইজ n প্লাস 20, তাহলে হবে অনলি মার্কেটিং। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, 20 স্টুডেন্টস হু ডিড অনলি ফিনান্স, তাহলে অনলি ফিনান্স এখানে বসে গেল, হয়েছে? তাহলে অনলি এইচ এর কত হবে? টোটালটা যোগ করে 100 হয়, 100 থেকে ওখানে বেরিয়ে যাবে। তাহলে তাহলে কর n, তিনটে n, তাহলে 3n প্লাস 5, 20 20, তাহলে দিস ইজ 45 ইজ ইকুয়াল টু 100। তাহলে n ইজ ইকুয়াল টু 100 মাইনাস 45 বাই 3। 100 মাইনাস 45 কত হয়? আচ্ছা, ভুল করলাম, এটা তো সরি সরি, এক সেকেন্ড। তো এই তো 100 থেকে তো মাইনাস করতে হবে। টোটাল যদি আমার 100 থাকে তাহলে এই কটাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস কর, অ্যাড করে সাবট্রাক্ট করলে কত হচ্ছে? কিছু বাদ দিলাম কি দাঁড়া তো দেখি। মার্কেটিং 20, ওয়ান মোর স্পেশালাইজেশন, 20 স্টুডেন্ট ডিড অনলি ফিনান্স। তাহলে আমার চাই এইটুকুটা, দিস, সরি এইটা নিচ্ছি, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখন এটা কিভাবে করব? আমি কি 100 থেকে সাবট্রাক্ট করতে পারি? টোটাল করলে কত হয়? 3n প্লাস 45, তাই তো? আর কি আমি কিছু বাদ দিচ্ছি? দাঁড়া তো এক সেকেন্ড দেখি আমি। নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড marketing and finance were 5 less than that of এক সেকেন্ড। তার মানে এটা, তার মানে 100 মাইনাস তোর n মাইনাস 20 মাইনাস n মাইনাস 20 মাইনাস n মাইনাস 5, তাই তো? তাহলে দিস ইজ কামিং এট 45, that is 55 minus 3n, 55 minus 3n, 55 মাইনাস 3n যদি আমি নিই এখানে, তাহলে স্যার আপনি আচ্ছা না, একটা এটাকে লাইন বোধহয় স্কিপ করে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা বলতো? ওই যে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড মার্কেটিং ওয়াজ ইকুয়াল টু দোজ হু ডিড এইচআর। কারেক্ট, হ্যাঁ এইটা মিস করে গেছি, ঠিক। তাহলে যদি এইটা যদি মিস করে যাই তাহলে বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি n প্লাস 20 ইজ ইকুয়াল টু n প্লাস 5। ঠিক আছে, n প্লাস n, তাহলে 2n প্লাস 20 ইজ ইকুয়াল টু n প্লাস 5। তাহলে n ইজ ইকুয়াল টু, সরি, তাহলে কি হবে এখান থেকে? এইটা কত হবে? আচ্ছা, এটা হচ্ছে ধর, এটাকে y ধরে নিলাম, ঠিক আছে, এটা ধরো y, তাহলে 10 y ইজ হবে ইকুয়াল টু n প্লাস, হ্যাঁ কত, 10? মনে হয় 10 না হবে। না 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 না, আরে ধর সাপোজ এটা y, তো আমার এই পুরোটা তো h, মানে আর আর এই স্টেটমেন্টটা কি বলছে? এটা রূপশ্রী বললো। তো আচ্ছা তুই বল, হ্যাঁ। তো
বলছে যে হু ডিড মার্কেটিং ওয়াজ ইকুয়াল টু HR, মানে বেসিক্যালি কি, এই যে এই পুরো পার্টটা দিস ইজ ইকুয়াল টু দিস। এবার আমি তো ওয়াই এর ভ্যালু জানি না, তাহলে ওয়াই প্লাস এন প্লাস 5 ইজ দিস, তার সাথে ইকুয়েট করবো n প্লাস 20 প্লাস n, তাই তো? তাহলে সেখান থেকে যদি আমি করি দ্যাট ইজ n প্লাস 15, তাই আসছে কি? তাহলে কি আমি এটা লিখতে পারি n প্লাস 15? হ্যাঁ এন এইটা এর ভ্যালু আমার 10s। হ্যাঁ n এর ভ্যালু 10 আসবে ওই 100 থেকে ইয়ে করলে। হ্যাঁ এইবার আমি যদি 100 নিই, 100 কে ইকুয়েট করি, তাহলে n এর ভ্যালু মোস্ট প্রবাবলি 10 আসবে। সেটা করে দেখে নিচ্ছি কত হবে জানি না। তো ধর এখানে এবার আমি যদি আমার যদি এইটা বেরিয়ে যায়, দেন হোয়াট আই হ্যাভ ইজ n প্লাস 20 প্লাস n প্লাস n প্লাস 5 প্লাস n প্লাস 15 প্লাস 20 ইজ ইকুয়াল টু 100। এটা সলভ করলে মোস্ট প্রবাবলি n ইজ ইকুয়াল টু 10 আসে। ঠিক আছে, তাহলে যদি n ইজ ইকুয়াল টু 10 আসে তাহলে এটা 10 হয়ে গেল, দিস ইজ হয়ে গেল 15, দিস ইজ হয়ে গেল 30, আর এটা হয়ে গেল তোর 10 প্লাস 25। ঠিক আছে, এই অবধি হয়ে গেল। তাহলে এটা তোর ফার্স্ট সেটটা হয়ে গেল। ঠিক আছে, সবাই দেখে নিয়েছিস? আর কার কি ডাউট আছে, কিছু আছে? আচ্ছা, এবার যদি আমি গ্রুপ 2টা দেখি, তাহলে অবভিয়াসলি এটা কি বোঝা যায় যে 4x4 আমার ভেন ডায়াগ্রাম করতে হবে। ঠিক আছে, তোকে শিখিয়েছি আগে 4x4 ভেন ডায়াগ্রাম কিভাবে করতে হয়। ঠিক আছে, আমি বেশি ইয়ে করছি না, আমি যে শর্টে এটা একটু ছোট করেই করলাম এটা। ঠিক আছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তোর আঁকতে জানিস, সেভাবে আঁকবি। আচ্ছা, some of the students who specialized in consulting also did in operations. ভালো কথা, কনসাল্টিং প্লাস অপস হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে হু স্পেশালাইজড ইন অপারেশনস অ্যান্ড অলসো স্পেশালাইজড ইন অ্যাটমোস্ট কনসাল্টিং অ্যান্ড অ্যাডভার্টাইজ। তার মানে অপসে যারা আছে তাদের মধ্যে কেউ অ্যাডভার্টাইজিং অথবা কনসাল্টিং এ স্পেশালাইজ করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলছে অ্যাট মোস্ট, মানে কিন্তু নাও করতে পারে। ঠিক আছে, মানে ধর সাপোজ বলছে যে অপারেশনস যারা নিয়েছে প্লাস অ্যাডভার্টাইজিং বা কনসাল্টিং অ্যাট মোস্ট করতে পারে। দ্যাট মিনস কি অনলি অপারেশনস করতে পারে, মানে তারা বেসিক্যালি অপারেশনস প্লাস অ্যাডভার্টাইজিং কনসাল্টিং এর ওই কম্বিনেশনটাতে যাইনি বেসিক্যালি, সেটাও হতে পারে। আমি ধর এটাকে ধরে নিলাম যে দিস ইজ কনসাল্টিং, দিস ইজ অপস, দিস ইজ ইয়োর এডিভি অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি। ঠিক আছে, অ্যাট লিস্ট বললে যদি বলতে যে অ্যাট লিস্ট অপারেশনস অর অ্যান্ড অ্যাডভার্টাইজিং কর্পোরেট স্ট্র্যাটেজি, তাহলে কিন্তু একজন না একজন ওই কম্বিনেশনে হতো। অ্যাট মোস্ট বলেছে মানে ইট কুড বি দ্যাট অলসো অর লেস দ্যান দ্যাট, দ্যাট ইজ জিরো কম্বিনেশন। ঠিক আছে, এটা হতে পারে। Some of the students who specialized in advertising also specialized in most at most one of operations corporation, এটা তো হলো। আচ্ছা না, অ্যাডভার্টাইজিং এর সঙ্গে কি বলছে, কর্পোরেট স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনস, এইটা একটা কম্বিনেশন। এটা হতেও পারে নাও পারে, আবার অ্যাটমোস্ট। ঠিক আছে, AM, এটাও AM। ঠিক আছে, আচ্ছা, ফার্দার নো আদার কম্বিনেশন ইজ দেয়ার। তার মানে বাকি কম্বিনেশন কি বাকি থাকলো তাহলে? দেখ, সিএস এর সাথে কনসাল্টিং, সিএস প্লাস কনসাল্টিং, এটা তাহলে জিরো, এটুকু বুঝতেই পারছি। তার মানে এই দুটো পোর্শন জিরো হয়ে যাবে, সিএস প্লাস কনসাল্টিং জিরো। আগে থেকেই বুঝে গেলাম, মানে এখনো স্টেটমেন্টটা পুরো পড়িনি, পুরো এন্টায়ার এরিয়া আমি পড়িনি, তার আগেই বুঝে গেছি যে সিএস প্লাস কনসাল্টিং জিরো হয়ে যাবে, কারণ বাকি কোনো কম্বিনেশন ওয়ার্ক করবে না, বলে দিয়েছে এরা। দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস, আচ্ছা মানে হ্যাঁ, নাম্বার অফ স্টুডেন্টস হু স্পেশালাইজ ইন কনসাল্টিং আর টোয়াইস দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ইজ কর্পোরেট স্ট্র্যাটেজি। তাহলে কর্পোরেট স্ট্র্যাটেজি আর এক্স, তাহলে কনসাল্টিং হচ্ছে 2x। ঠিক আছে, হয়েছে। এবার পরের জায়গাটা এইখানে এইটাতে আছে। হুম, এটা কি বলছে, 60 স্টুডেন্ট স্পেশালাইজ ইন অপারেশনস, তাহলে অপারেশনস 60 লিখে দিলাম এখানে। ঠিক আছে, আচ্ছা একটু তুলে নিয়ে এটা। হ্যাঁ, তা বলছে যে নাম্বার অফ স্টুডেন্টস হু স্পেশালাইজ ইন বোথ অপারেশনস এন্ড অ্যাডভার্টাইজিং ইজ সেম অ্যাজ হু স্পেশালাইজ ইন অপারেশনস এন্ড অ্যাডভার্টাইজিং ইন কর্পোরেট স্ট্র্যাটেজি। তার মানে কি বলছে, বলছে অপস প্লাস অ্যাডভার্টাইজিং ইজ ইকুয়াল টু তোর
এডিভি প্লাস সিএস, ঠিক আছে? মানে অ্যাডভার্টাইজিং পুরো ভর্তি, এটা অ্যাডভার্টাইজিং, অপারেশনস, সিএস সবকটাই আছে, তাই তো? আর কিছু আছে না? নেই। দ্যাট নাম্বার ইজ ইকুয়াল টু 0। তার মানে বেসিক্যালি কি, অপস আর অ্যাডভার্টাইজিং মানে বেসিক্যালি এই জায়গাগুলো 0, ঠিক আছে? সিএস এর সঙ্গে অ্যাডভার্টাইজিং ইজ অলসো 0। তার মানে দেখ এই এতগুলো 0 হয়ে গেল বেসিক্যালি, হয়েছে? এবার বলছে 15 পিপল স্পেশালাইজ ইন অ্যাডভার্টাইজিং, তাহলে দেখ এটা কিন্তু অ্যাডভার্টাইজিং বলেছে, স্পেশালি অ্যাডভার্টাইজিং বলেছে, তাহলে দিস ইজ হেয়ার, হ্যাঁ, অনলি অ্যাডভার্টাইজিং। 35 স্পেশালাইজ, আচ্ছা সিএস আর অ্যাডভার্টাইজিং এখানে 0 মানে এখানেও 0, হ্যাঁ, এটাও খেয়াল রাখবি। এই যে এখানে বলেছিল না যে দ্য স্পেশালাইজ ইন বোথ অ্যাডভার্টাইজিং কর্পোরেট স্ট্র্যাটেজি ইজ দিস, তাহলে এই দ্যাট নাম্বার ইজ 0, তাহলে এটাও তো অ্যাডভার্টাইজিং কর্পোরেট কমন আছে, কর্পোরেট স্ট্র্যাটেজি, তাহলে ওটাও 0 হবে, হ্যাঁ, খেয়াল রাখিস। এনিওয়ে, তাহলে 35 স্পেশালাইজড মোর দ্যান ওয়ান সাবজেক্ট, তাহলে মোর দ্যান ওয়ান সাবজেক্টের জায়গা আর কটা বাকি আছে বলতো? এইখানে একটা বাকি আছে, আর এইটা একটা বাকি আছে, ঠিক আছে? এবার 35টা আমি কোথায় বসাবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন বেসিক্যালি। তা আমি কি, একটা জিনিস আমি বুঝতে পারছি যে মানে এই দুটোর মধ্যে কোথাও একটা কিছু একটা হবে যেখানে 35 বসবে, ঠিক আছে? এটুকু আমি এখন অব্দি আছি। আর কোনো স্টেটমেন্ট আছে আমার কাছে? না, আর কোনো স্টেটমেন্ট আমার কাছে নেই, ঠিক আছে? আচ্ছা, আর টোটাল আমার মনে আছে দ্যাট ইজ 100, ঠিক আছে, এন্টায়ার টোটাল। এবার আমি পেনটা চেঞ্জ করছি। হুম, হ্যাঁ, এইবার কি হবে, এইবার আমি কি করব বেসিক্যালি? হুম, আচ্ছা, অ্যাডভার্টাইজিং আর কনসাল্টিং এর কোনো কম্বিনেশন আছে? এই যে এইখানে লিখেছি অ্যাডভার্টাইজিং আর কনসাল্টিং, এর কোনো কম্বিনেশন আছে? দেখ, অপস অ্যাডভার্টাইজিং রয়েছে, অপস কনসাল্টিং আছে, অ্যাডভার্টাইজিং কর্পোরেট স্ট্র্যাটেজি আছে, অ্যাডভার্টাইজিং অপস আছে, কনসাল্টিং অপস আছে এখানে, কিন্তু অ্যাডভার্টাইজিং কনসাল্টিং আছে কিছু? নেই তো, তাহলে এই জায়গাটাও 0 হয়ে যাবে, বুঝছে? ইন দ্যাট কেস দেখ, আমার এই 35টা ওয়ান আর মোর হবে তো, তাহলে সেই রকম জায়গা আর একটা পড়ে আছে আমার কাছে, তাহলে এখানে বসিয়ে দেবো 35। এই যেই 35 বসিয়ে দিলাম, দেখ এখানে টোটাল 60 এফ। এবার আমার এইটা হচ্ছে টোটাল এরিয়া, তাহলে বেসিক্যালি আমার একটা জায়গায় খালি আছে, তাহলে 60 থেকে 35 মাইনাস করে দেবো, তাহলে ওটা কত হয়? 60 থেকে 35 মাইনাস করলে দ্যাট ইজ 25। এবার যেই 25 হয়ে গেল, তারপরে আমার আরো দুটো জায়গা খালি আছে, দিস অ্যান্ড দিস বেসিক্যালি, ঠিক আছে? এবার কি করা যায়, দেখ এই দুটো অ্যাড করে কত পড়ে থাকে সেটা বার করে নি ফার্স্টে। টোটাল হচ্ছে আমার 100, আমি কত অ্যাকাউন্ট করে নিয়েছি, দ্যাট ইজ 15 করে নিয়েছি, 35 করে নিয়েছি, তাহলে 15 প্লাস 35 হচ্ছে 50, 50 প্লাস 25 দ্যাট ইজ 75 আই হ্যাভ অ্যাকাউন্টেড ফর। তাহলে আমার পড়ে থাকে হচ্ছে কত, 25। তার মানে ধর এটা হচ্ছে উম, ধর এটা হচ্ছে এক্স, আচ্ছা এক্স তো নিয়ে নিয়েছি একবার, ঠিক আছে। এটা ধর সাপোজ কে, আর এটা ধর পি, ঠিক আছে? তাহলে কে প্লাস পি শুড বি 25, তাই তো? কে প্লাস পি শুড বি 25, and also কে ইজ সরি 2k ইজ ইকুয়াল টু এইটা পি প্লাস 35, ঠিক আছে? তাহলে দেখ এই দুটোকে দুটোকে অ্যাড করে আমার কত করতে হবে, 25 করতে হবে, আর এই পুরো জিনিসটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 2x। তাহলে আমি সিম্পলি খুব ইজিলি বলা যায় যে আমি যদি এখানে 20 বসিয়ে দিই, আর এটা যদি আমি 5 বসিয়ে দিই, তাহলে 35 প্লাস 5 হচ্ছে আমার 40 হয়ে গেল, আর 20 এটা হচ্ছে টোটাল, তাহলে 20 ডবল হয়ে গেল, দিস ইজ 2x এন্ড দিস ইজ x। বুঝতে পারলাম? মানে তুই যদি ভাবিস যে আমি ইকুয়েশন টিকুয়েশন এত করবো না এসব, আমি জাস্ট নর্মাল দেখেই বলে দিতে পারবো, আমার তো দুটো জায়গা খালি আছে, এই পুরো এরিয়াটা অ্যাড করে আমাকে একটা 2x বার করতে হবে, এখানে অলরেডি আমি 35 অ্যাকাউন্ট করে নিয়েছি,
আর এখানে আমার টোটালটা হচ্ছে এক্স হবে। তাহলে 35 এর থেকে বড় 2 এর ডিভিজিবল কি আছে? 40 আছে। তাহলে আমি এখানে 5 দেবো, এখানে 20 দেবো, আমার স্যাটিসফাই করে যাচ্ছে। 20 আর ওটা 40। 2k হ্যাঁ বল। 2k equal to p plus 35 টা কোথায় পেলে? ওটা আমি বোঝানোর জন্য লিখেছি। তুই কি, তোর প্রশ্নটা কি? 2k plus p plus 35 টা। কেন হলো? হ্যাঁ কেন হলো এই যে এইটা, এই যে এইটা পুরোটা এক্স নেওয়া হয়েছিল তো। হ্যাঁ আর আমি যখন বোঝাচ্ছিলাম তখন আমি এই জায়গাটাতে আমি আমি 20 তখন জানি না, তাই তো? হ্যাঁ তাহলে কে প্লাস এতগুলো জিরো ইজ বেসিক্যালি কে, ঠিক আছে, যেটা তোর বেসিক্যালি এক্স নিয়েছিলাম আগে। আর হুম। এই যে পুরো জিনিসটা, এটা বেসিক্যালি 2x, তাই তো? হুম তাহলে এই এখানে তখন আমি 5টা তখন বসাইনি, তাহলে এখানে আমি পি একটা ভেরিয়েবল ধরেছিলাম। তাহলে এই পি প্লাস 35 এই পুরোটা কত হবে? এই পুরোটা ডবল হবে। হুম তাহলে কে পি প্লাস 35 ইজ 2k, এটাই লিখেছি ওখানে, বুঝেছিস? হুম বাকিটা বোঝা গেছে? তা এটা এই অবধি আমার করা হয়ে গেল। এখন একটা ভেন ডায়াগ্রাম বাকি আছে, হ্যাঁ ভাই। থার্ডটা দেখতে হবে কি বলছে। এটা হচ্ছে একদম এলওডি 3 লেভেল, মানে একদম হাইয়েস্ট লেভেল ভেন ডায়াগ্রামের। এর থেকে ডিফিকাল্ট আসবে না, সোজা কথা। ঠিক আছে, তো আমি জানি না তোদের প্রিপারেশন লেভেল কিরকম, মানে আমি তোর মানে আমি চাইলে এই জিনিসগুলোকে স্কেল আপ করতে পারি, কিন্তু স্কেল আপ করলে যদি ডিফিকাল্টি লেভেল ধর অনেক বেড়ে গেল, তোরা কিছু বুঝতে পারলি না। এবার ক্যাটে কি বলতো, ক্যাটে এমন নয় যে সব কটা কোশ্চেনই খুব ডিফিকাল্ট দেবে। তোর জব হচ্ছে ইউ হ্যাভ টু ফিগার আউট দ্যাট 1 or 2 সেটস হুইচ আর ইজিয়ার টু ডু। ওখানে থাকবে, ওখানে দুটো প্রচন্ড ডিফিকাল্ট সেট থাকবে, যেটা অবশ্যই তুই করবি না। এবার যদি কারোর মনে হয় যে না আমি অঙ্কে খুব খারাপ, আমি কোয়ান্টসটা অত ভালো পারবো না, দেন বাট আমি এটা সাজেস্ট করি না কাউকে। মানে ধর আমাদের যারা বন্ধু বান্ধব যারা আইএমএ পড়েছে, বা আমাদের সঙ্গে যারা আমাদের ব্যাচমেট ছিল আইএমএ, মানে আমি তো অ্যাটলিস্ট কাউকে শুনিনি আমার এলআরডিআই এটা খুব স্ট্রং। অনেকে স্ট্রং হতে পারে, কারণ এলআরডিআই স্ট্রং এই কারণে লোকে বলে না, তার কারণ ধর সবাই আমার এলআরডিআই স্ট্রং আছে, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারবো না যে এক্সামের দিন আমি এলআরডিআই ফাটিয়ে দেবো। কারণ এলআরডিআই ইজ ভেরি ভাস্ট সাবজেক্ট এন্ড এনিথিং ক্যান হ্যাপেন, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ব্যাপার। তো আমি মানে তোরা আশা করি বাড়িতে নিজেদের মতো করে যেভাবে প্র্যাকটিস করছিস এবং হয়তো সলিউশন গ্রো থ্রু করছিস বা যেভাবে কিছু করছিস, আমি যেটা করি ক্লাসে সেটা হচ্ছে যে আমার যেটা প্রবাবল সেট অফ, মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী আমি কোয়েশ্চেন গুলো করাই। এবার আমি খুব ডিফিকাল্ট কয়েকটা চ্যাপ্টার তোদেরকে আমি করিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টারে আমার কোয়েশ্চেন কিন্তু এলওডি 2 লেভেল অব্দি করিয়েছি আমি। যেমন ধর ভেন ডায়াগ্রাম আমি এখন এলওডি 3 করাচ্ছি। তো ওটাই আমার আমার লজিক ওটাই, যে মানে যদি বিশাল ধর সাপোজ একটা কোয়েশ্চেন এলো যেটা হচ্ছে গেমস অ্যান্ড টুর্নামেন্টের, সেখানে যদি বিশাল ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে, আইডিয়ালি ইউ শুড নট ডু দ্য কোয়েশ্চেন ইন দ্য ক্যাট। তোর হয়তো অন্য কোনো ভেন ডায়াগ্রাম বা কোনো একটা পাজল ফাজল ইজি দিয়ে দেবে। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এনিওয়ে, তোরা কিন্তু মক টেস্ট দিয়ে থাকিস, হ্যাঁ? মানে যারাই খুব সিরিয়াস ভাবে ক্যাটটা দিচ্ছিস এবারে, মক টেস্ট দিয়ে থাকিস। আচ্ছা, ইন গ্রুপ every student participated in at least 2 activities, and equal number of students participated in every combination of exactly 2 activities. এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে দিস, আচ্ছা বাই দা ওয়ে, তোদের কি এটা মনে আছে যে থার্ডটা আমরা 3টে ভেরিয়েবল নিয়ে করছি? সিস্টেমস, এন্টারপ্রেনিউরশিপ আর ইন্টারন্যাশনাল বিজনেস। হ্যাঁ, থার্ড গ্রুপ কিন্তু এই 3টে সাবজেক্টের মধ্যে নিয়েছে। সো উই আর ডুইং দিস বেসিক্যালি এগেন। হয়েছে? এবার কি বলছে? বলছে যে এভরি স্টুডেন্ট পারছে অ্যাট লিস্ট 2 activities। হয়েছে? তাহলে যেই অ্যাট লিস্ট 2 activities আমাকে বলে দিল, তাহলে অনলিতে কেউ থাকলো না তো। ধর আমি এটা নিলাম হচ্ছে সাপোজ সিস্টেম নিলাম, দিস ইজ ধর
আইবি, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল বিজনেস, আর এটা হচ্ছে ইপি, ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ। এইবার এখানে বলছে অ্যাটলিস্ট দুটো করে সাবজেক্ট নিয়েছে, তাহলে কেউ অনলি সিস্টেম নেয়নি, কেউ অনলি আইবি নেয়নি, কেউ এন্টারপ্রেনারশিপ নেয়নি, এটা হচ্ছে বেসিক্যালি বোঝা গেল। আচ্ছা, এবার কি বলছে, বলছে যে আচ্ছা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, সবার আগে নাম্বার থাকলে সেটা লিখে নিবি। দেখ ফার্দার 10 পিপল পার্টিসিপেটেড ইন অল 3 অ্যাক্টিভিটিস, তার মানে এইটা বেসিক্যালি 10 হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা স্টেটমেন্ট যেটা মিস করে গেলাম, মানে যেটা স্কিপ করে গেছি, সেটা দেখে নিই এবার। সেটা হচ্ছে যে ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন এভরি কম্বিনেশন অফ এক্স্যাক্টলি 2 অ্যাক্টিভিটিস। তাহলে এক্স্যাক্টলি টু অ্যাক্টিভিটিস এর এভরি কম্বিনেশন কি কি আছে? দিস ইজ এক্স্যাক্টলি টু সাবজেক্টের কম্বিনেশন, দিস ইজ অ্যানাদার 2 সাবজেক্টের এক্স্যাক্টলি 2 কম্বিনেশন, আর একটা হচ্ছে এইটা। এবার এখানে কি বলছে, ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টের পার্টিসিপেশন আছে। তাহলে তোর 100 ছিল, এই 10 জন গেছে যেটা অল 3 করেছে, তাহলে ইকুয়াল নাম্বার 90 বেঁচে, তাহলে ইকুয়াল নাম্বার কি করে হবে? দিস শুড বি 30, 30 and 30, ব্যাস ইউ আর ডান, হয়ে গেছে। এইবার তোর কোয়েশ্চেনে বলছে হাউ মেনি অফ এমপ্লয়িজ পার্টিসিপেটেড ইন এক্স্যাক্টলি 2 অ্যাক্টিভিটিস ইন দেয়ার রেসপেক্টিভ গ্রুপ। তাহলে ফার্স্ট গ্রুপ থেকে 2 অ্যাক্টিভিটিস কারা কারা আছে? এই যে 10 জন ছিল, আর এখানে তোর 15 জন ছিল, তাই তো? তাহলে ফার্স্ট গ্রুপ থেকে হচ্ছে 15, সেকেন্ড গ্রুপ থেকে এক্স্যাক্টলি 2 কত, এই যে 35, আর এখানে 0, তাই তো? তাহলে অনলি 35, দিস ইজ 35। আর এইখান থেকে এক্স্যাক্টলি 2 কত, দিস ইজ 30, 30, 30, 90। তাহলে অ্যাড কর, তাহলে কত, 10, 1, 6, সরি 10, 14, 140, তাই তো? 140 না 150 হবে এটা, আচ্ছা, হ্যাঁ 140 তো হচ্ছে। 10, 15, এক সেকেন্ড, 10, ওহো, আরে 10 প্লাস 15, তো দিস ইজ 10 and 15 না, 10 and 15 is 25, হুম, সো 150, ঠিক আছে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্পেশালাইজড এইচআর বাট নট ইন ফিন্যান্স। তাহলে এইচআর এ স্পেশালাইজ কিন্তু আছে, এইখানে আছে এইচআর এ স্পেশালাইজ নট ইন ফিন্যান্স, তার মানে অনলি এইচআর, তাই তো? অনলি এইচআর মানে এই যে 25 জন, n প্লাস 15, তাহলে দিস ইজ মাই অ্যান্সার। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্পেশালাইজ ইন কনসাল্টিং বাট ইন নট অপারেশন অর কর্পোরেট স্ট্র্যাটেজি, মানে অনলি কনসাল্টিং, তাই তো? অনলি কনসাল্টিং কতজন, এইটা, এই পার্টটা, দিস ইজ অনলি কনসাল্টিং, only 5. Any specialization means an attendance of exactly 200 hours of classroom contact. Then find the total classroom hours spent by the group who has required to spend the minimum amount of time in the classroom. এই কোশ্চেনের মানে কি কেউ বলতে পারবি? বলছে ইন ই স্পেশালাইজেশন মিনস দ্য অ্যাটেন্ডেন্স অফ এক্স্যাক্টলি 200 আওয়ার্স, মানে কেউ ধর সাপোজ ফিনান্স স্পেশালাইজেশন নিচ্ছে, সো হি হ্যাজ টু অ্যাটেন্ড 200 আওয়ার্স অফ লেকচার, ঠিক আছে, ক্লাসরুম কন্ট্যাক্ট হোয়াটএভার। Then find the total classroom hours spent by the group who has required to spend the minimum amount of time in the classroom, ঠিক আছে? তাহলে কি হবে এটা? ইচ স্পেশালাইজেশন যত যত নিবি তত তোর ইয়ে বাড়বে, তাই তো? তোর ক্লাসরুম কন্ট্যাক্ট বাড়বে, ঠিক আছে? তাহলে ধর সাপোজ গ্রুপ ওয়ানে গ্রুপ ওয়ানে আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে? তো ধর এই যে 30 জন নিয়েছে, তাহলে 30 অনলি মানে অনলি তোর মার্কেটিং, 20 হচ্ছে অনলি ফিনান্স, আর এখানে 25 হচ্ছে অনলি এইচআর। এটা টোটাল করলে কত হয়?
75, ঠিক আছে? এটা হচ্ছে একটা করে স্পেশালাইজেশন, মানে একটা করে সাবজেক্ট হয়েছে। তারপর কি আছে, এই যে 5, 15 আর তোর 10, এরা এরা কত করে সাবজেক্ট নিয়েছে? দুটো করে নিয়েছে, ঠিক আছে? তাহলে 25 ইন্টু 2 হবে। কেন 2 হবে? কারণ ওই যে বলছে প্রত্যেকটা সাবজেক্টে 200 ঘন্টা করে কন্ট্যাক্টে থাকতে হবে। তাহলে এই যে 10 জন নিয়েছে, এ বেসিক্যালি কি হবে, 10 ইন্টু 100 প্লাস আবার 10 ইন্টু 100, এই সরি 200, ঠিক আছে? তো এটাকে আমি ডবল করে দিলাম। তাহলে টোটাল আমার আওয়ার্স কত হলো, মানে ওভারঅল তোর সিকোয়েন্স অফ ইয়ে কত হলো, 125। এই 125 কে 200 দিয়ে মাল্টিপ্লাই কর, যা হবে অ্যান্সার তাই হবে। এটা হচ্ছে গ্রুপ 1। এবার তুই সিমিলারলি তুই গ্রুপ 2 এর জন্য বার করবি, অ্যান্ড সিমিলারলি তুই গ্রুপ 3 এর জন্য বার করবি। গ্রুপ 3 এর জন্য কিরকম হবে, এই যে দেখ 10 ইন্টু 3 হবে, কারণ ওটা 3টে স্পেশালাইজেশন নিয়েছে, 30 হয়ে গেল। আর এই 90 ইন্টু 2 হবে, 180 হয়ে গেল। এই 90, 180 আর 30 কে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে হলো 210, 210 ইন্টু 200। তাহলে এটা অবভিয়াসলি ম্যাক্স, মানে অনেক বেশি হবে, ঠিক আছে? এটা ধরছি না, মিনিমাম বলেছে আমাকে। আর আমি সেকেন্ডটা ক্যালকুলেট করে নিচ্ছি, এটা ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে সিঙ্গেল সিঙ্গেল দেখ, 25, 5 আর এখানে তোর 20, 25, 5 20 মানে 30 আর 20 50 প্লাস 35 ইন্টু 2, তাহলে 70, ঠিক আছে? এটা হচ্ছে 120 হবে, 120 ইন্টু 200। তাহলে 120 ইন্টু 200 অলসো, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 125 ইন্টু 200, 125, এটা 120 হচ্ছে। এক সেকেন্ড, এটা দেখে নি একবার। 35 ইন্টু 2, আর এটা হচ্ছে তোর 30, ও আচ্ছা, না এখানে 15 আছে, ঠিক আছে? 30, 50 প্লাস 15, 75, 75 প্লাস 70, 75 প্লাস 70, দিস ইজ হচ্ছে 145, 145 ইন্টু 200। তাহলে দেখ, এটা 145 ইন্টু 200, এটা হচ্ছে 210 ইন্টু 200, আর এটা হচ্ছে অনলি 125 ইন্টু 200। তাহলে মিনিমাম কোনটা? এটা হচ্ছে মিনিমাম। এবার এটা অ্যান্সার কত হবে, 125 ইন্টু 2 মানে কত, 250 আর দুটো শূন্য, তাহলে 25,000 আওয়ার্স। তাহলে তোর অপশন হয়ে গেল বি। বুঝতে পারলাম? না, রিপিট করো, তাড়াতাড়ি বলেছে। বুঝতে পারলি না, তাই তো? না, হ্যাঁ, আবার বলে দিচ্ছি, দেখ আমি তোকে থার্ডটা দিয়ে বলে দিচ্ছি। বেসিক্যালি একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবি। বেসিক্যালি কি বলছে দেখ, এখানে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স অফ 200 আওয়ার্স। ধর আমি একটা লোক, যে আমি এই সিস্টেমসও নিয়েছি স্পেশালাইজেশন, আবার আমি আইবিও নিয়েছি স্পেশালাইজেশন, ঠিক আছে? তাহলে আমার সিস্টেমসের জন্য আমাকে 200 ঘন্টা দিতে হবে, আইবির জন্য আমাকে 200 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? তাহলে এবার তুই আমাকে বল, এই যে 30 জন আছে, 30 জন বেসিক্যালি কি করবে, এরা দুটো করে সাবজেক্ট নিয়েছে তো, তাহলে 30 জন একবার 200 ঘন্টা দেবে, আবার তো ওই 30 জনই 200 ঘন্টা দেবে, তাই তো? হুম, কন্ট্যাক্ট আওয়ার 200 ঘন্টা। তাহলে এটা ইনভেরিয়েবলি কত হলো, 30 ইন্টু 2 ইন্টু 200। এবার এই 200 ঘন্টাটাকে আমি সাইডে রাখছি, কারণ ওটা তো আমার লাস্টে করবো। আমি দেখে নিচ্ছি যে আমার এই সিকোয়েন্স কতগুলো হবে। তাহলে দেখি 30 দুবার করে হচ্ছে, দুবার করে দুবার করে, তাহলে 90 ইন্টু 2 লিখলাম, এই যে 90 ইন্টু 2 লিখেছি। আর এই যে 10টা ছেলে মেয়ে আছে, এরা 3টে সাবজেক্ট নিয়েছে, তাহলে 10 ইন্টু 3, মানে বেসিক্যালি কি হবে, 10 ইন্টু 3 30 ইন্টু 2 হবে, 200 হবে। এটা 180 ইন্টু 200 হবে। এই জন্য সবকটাকে অ্যাড করে 210 ইন্টু 200। বুঝতে পারলাম? এবার বুঝতে পারিসনি? আবার বলবো নাকি? কোনটা বুঝতে পারিনি বল? 10 3বার হয়েছে, কারণ কি তিনটা করে তিনজন সাবজেক্ট, তিনটে সাবজেক্ট নিয়েছে। হ্যাঁ, আর 30 দুবার করে গেছি, কিন্তু দুটো সাবজেক্ট আছে। কারেক্ট। আচ্ছা। তাহলে দেখ 30 30 30 90 ইন্টু 2 হুম, হুম, ইন্টু 200 করে নিবি, 200 ঘন্টা। আর এটা হচ্ছে তো 10 ইন্টু 3 200 ঘন্টা, তাই তো?
তাহলে এই তো এটা এটা মানেই বেসিক্যালি 210 ইন্টু 200 ঘন্টা। এবার বলছে যে তিনটে গ্রুপের মধ্যে মিনিমাম কে, তাহলে সিমিলারলি এখান থেকে ক্যালকুলেট করতে হবে। এখান থেকে ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, এই পার্টটা পাচ্ছি 145 ইন্টু 200, আর এইখান থেকে ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 125 ইন্টু 200। তাহলে কে কম, সব থেকে কম 125 ইন্টু 200, বাকিরা তোর থেকে বেশি, দুটো তো সবার জন্য সেম। এই মাল্টিপ্লায়ারটা সব থেকে কম কোথায়, এখানে। তাহলে আমি সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে, বুঝেছে? হলো না? এই তো আরেকবার এই এই যে দেখ, এটা 210 ইন্টু 200, ওটা আর সেকেন্ডটা হচ্ছে 145 ইন্টু 200 ছিল, আর ফার্স্ট এরটা হচ্ছে 125 ইন্টু 200 ছিল। তাহলে মিনিমাম কোনটা, আমি দেখেই তো বুঝতে পারছি যে এইটা হবে, কারণ এই পার্টটা তো সেম সবার জন্য। আমাকে তো বলেছে কি যে মিনিমাম কন্ট্যাক্ট আওয়ার্স, যে মিনিমাম নাম্বার অফ টাইম অফ দ্য ক্লাসরুম, বুঝেছে? ক্লিয়ার? একবার 4+4 টা একবার বোঝাবে, যে 4 4+4 কোনটা কোনটা? এইটা 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 হ্যাঁ এইটা হ্যাঁ গ্রুপ 2 টা, হ্যাঁ হ্যাঁ এটা কিছুই না, এটা কিছুই না। এই যে তোর এখানে কি বলছে, এখানে বলছে যে এই যে স্পেশালাইজেশন যেগুলো নিয়েছে, এই যেখানে দেখ এই যে স্টেটমেন্ট গুলো আছে, এই স্টেটমেন্ট গুলোতে একটা কথা কি বলছে, যে এই ধরনের কম্বিনেশন হতে পারে। কি কি কম্বিনেশন হতে পারে? কনসাল্টিং প্লাস অপারেশনস, অপারেশনস প্লাস অ্যাডভার্টাইজিং অ্যান্ড কনসাল্টিং, আর এই সিএস মানে হচ্ছে কর্পোরেট স্ট্র্যাটেজি, সি মানে কনসাল্টিং, হ্যাঁ এটা মাথায় রাখবি। আর শুধু সি মানে কনসাল্টিং, আর আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড সিএস প্লাস অপারেশনস। এবার এইগুলো কি বলছে যে অ্যাট মোস্ট মানে কি, ধর সাপোজ আমি বলছি যে কেউ একটা লোক কনসাল্টিং প্লাস অপারেশনস নিচ্ছে অ্যাট মোস্ট, তাহলে অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম ওটা নেবে, মিনিমাম কি নেবে, কোনোটাই নেবে না, মানে অনলি কনসাল্টিং নেবে অথবা অপস নেবে, দুটো কম্বিনেশন নেবে না, তাই তো? তাহলে এবার আমাকে আমাকে বলছে যে এই কম্বিনেশন গুলো ছাড়া বাকি কম্বিনেশন তো এনিওয়ে নেই। তাহলে এনিওয়ে নেই মানে ধর কোনটা নেই, তাহলে সি প্লাস সিএস টা নেই। কেউ কোনো ছেলে মেয়ে কনসাল্টিং প্লাস তোর সিএস নেয়নি। তাহলে এবার তুই আমাকে বল, এইটা হচ্ছে আমার সিএস, এই পার্টটা হচ্ছে আমার সিএস, ঠিক আছে? আর আচ্ছা ভাই, তুই ভেন ডায়াগ্রাম বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলি, যেটা ফার্স্ট করিয়েছিলাম যখন হ্যাঁ 4+4, তুই ছিলিস বলে? হ্যাঁ 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 হ্যাঁ, তো তাহলে হ্যাঁ এই কনসেপ্ট গুলো তোর মোটামুটি দেখা আছে, এই ধরনের ইয়েগুলো। তা এটা হচ্ছে সি, মানে এটা হচ্ছে কনসাল্টিং এর এরিয়া, ঠিক আছে? কারণ যদি তোর ওটা করে না, তাহলে এই তোর ভেন ডায়াগ্রামটা তুই বুঝতে পারতিস না, ওই জন্য আমি তোকে জিজ্ঞেস করলাম। তাহলে এইটা হচ্ছে সি, আর এটা হচ্ছে সিএস, ঠিক আছে? তাহলে এবার তুই বল আমাকে, আমি যদি বলি সিএস আর সি এর মধ্যে কেউ কিছু নেয়নি, তাহলে ওদের মধ্যে কমন এরিয়া কোনটা সিএস আর সির মধ্যে? এই এইগুলো এগুলো ওই জন্য 0 করে দিস, বিকজ ওরকম হ্যাঁ কোনো কম্বিনেশন নেই। হ্যাঁ। এবার আবার একটা কথা বলেছে, যে যে অ্যাডভার্টাইজিং প্লাস সিএস এটাও 0। তাহলে অ্যাডভার্টাইজিং সিএস মানে আবার এই দুটো 0, আবার এগুলোও 0। অ্যাডভার্টাইজিং কোনটা? অ্যাডভার্টাইজিং হচ্ছে এইটা, এই হচ্ছে অ্যাডভার্টাইজিং, আর সিএস হচ্ছে এইটা। তাহলে অ্যাডভার্টাইজিং প্লাস সিএস ইজ অলসো 0। তাহলে এইখানে আবার আমি 4টে 0 লিখে দিলাম। তারপর কি বলছে, অপারেশনস প্লাস অ্যাডভার্টাইজিং ইজ অলসো 0। তাহলে অপারেশন হচ্ছে এই সবুজটা, আর অ্যাডভার্টাইজিং হচ্ছে এই পার্টটা, তাহলে এর কমন জায়গা কোনটা, এইটা। তাহলে এই 4টেও 0 হয়ে গেল। এখানে তো লেখা সিমিলারলি আছে যে সিএস আর অ্যাডিভিটি, হুম, অ্যাডভার্টাইজমেন্ট প্লাস সিএস বা অপস, যে কোনো একটা হতে পারে। তো কি করে আমি কনসিডার করব না না, এই যে অ্যাডভার্টাইজিং এখানে লেখা প্লাস আছে দেখ, সিএস? হ্যাঁ আমি বলছি, তোর বক্তব্য এইটা কেন 0 হলো, অ্যাডভার্টাইজিং প্লাস সিএস টা কেন 0 হলো হঠাৎ করে? এই তো এখানে লেখা আছে, হ্যাঁ এই দেখ, এই যে এই স্টেটমেন্টটা দেখ, who specialize in both advertising and corporate strategy and operations and advertising is same. তাহলে advertising plus CS, this is corporate strategy, and operations and advertising, এই দুটো কম্বিনেশন সেম। এবার বলছে দ্যাট নাম্বার, ওই সেম নাম্বারটা ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, এই দুটো ইকুয়াল এন্ড এরা ইকুয়াল টু 0। বলতে পারলাম? হুম হুম ক্লিয়ার?
হুম। তারপরে ঠিক। দেন তোকে একটা মোক্ষম ক্লু দিয়েছে, সেটা হচ্ছে যে বলছে যে 35 পিপল স্পেশালাইজড ইন মোর দ্যান ওয়ান সাবজেক্ট। তাহলে তুই দেখ এতগুলো জিরো হয়ে যাওয়ার পর মোর দ্যান ওয়ানের জায়গা কোথায়? এটা এটা দিস ইজ অলসো অনলি অপারেশন, দিস ইজ অনলি অ্যাডভার্টাইজিং অ্যান্ড দিস ইজ অনলি সিএস। তাহলে মোর দ্যানের জায়গা একমাত্র এইটা, হুম। তাহলে ওখানেই এবার 35 ওখানে বসিয়ে দিলাম। ঠিক। এবার যেই তুই 35 বসালি, অপস টোটালটা হচ্ছে 60, তাহলে বাকি খালি একটা জায়গা পড়ে আছে আমার, এই জায়গাটা। তাহলে বাকিটা 60 থেকে এই পুরোটা এডিশন করে সাবট্রাক্ট করে দেবো, বাকিগুলো জিরো। তাহলে 60 থেকে 35 মাইনাস করে 25 বসে গেল। অ্যাডভার্টাইজিং আমার 15 বলে দিয়েছে। আর আরেকটা লাস্ট কি ক্লু দিয়েছে, যে এই যে এরিয়াটা, যেটা আমি তখন তোকে বোঝাচ্ছিলাম, যে এই মানে এই এরিয়াটা মানে বা এই পুরো এই সি ইজ 2x দেন সিএস। তো আমার এই দুটো খালি জায়গা, এই দুটো খালি জায়গাতে আমি 25 বসাতে পারবো। আর এই যে তোকে একটু এটা বোঝাচ্ছিলাম যে এই যে 2k প্লাস পি থেকে আমি এই 5 আর 20টাও পেয়ে যাচ্ছি। ঠিক। ঠিক আছে, এটা একটু ডিফিকাল্ট সাইডে, কিন্তু ডিফিকাল্ট ঠিক নয়, এটা বেসিক্যালি লেন্দি কোশ্চেন এই আর কি। মানে এটা এটা হচ্ছে একদম এলওডি 3 লেভেল, এর এর মানে এর বেশি ডিফিকাল্ট আর কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা এটা হলো। এরপরে তোকে এটা দিচ্ছি, আর একটাও ভেন্ডাগ্রাম করাই নাকি? ভেন্ডাগ্রাম একটু ভালো করে হবে, তারপরে আবার অন্য একটা কিছু দেবো। এক সেকেন্ড। আচ্ছা না, তোরা একটা এই প্রবলেম করতে, এইটা তোরা আগে করিস নি, সেটা করে ডিফিকাল্ট নয় এটা। ঠিক আছে, এটা ইজিয়ার সাইডেই আছে, কিন্তু এটা হুম এইটা কর। আচ্ছা 9:32 কি শ্রেয়া, দাঁড়া এক সেকেন্ড। শ্রেয়া আচ্ছা, এক সেকেন্ড হ্যাঁ। আচ্ছা এটা দিলাম হ্যাঁ। নেক্সট প্রবলেম দিয়ে দিয়েছি, এটা কর। হুম, এটা যদি ক্যাটে আসে, এটা অবভিয়াসলি অ্যাটেম্প করার মতো কোশ্চেন। ঠিক আছে, তো দেখে মনে হয় হ্যাঁ কি একটা কোশ্চেন, কিন্তু না, দিস ইজ বেসিক্যালি মানে ধর আমি যদি বলি যে আহ, আগের কোশ্চেনটা এটার মধ্যে, দিস ইজ মোর অ্যাটেম্পটেবল। অবভিয়াসলি তোদের যখন ভেন ডায়াগ্রামটা যখন স্ট্রং আছে, তখন ওটাও করবি এটাও করবি। বাট আমি যদি ধর ফার্স্ট গ্লান্স দেখি, দিস ইজ মোর আই ক্যান ডু, মানে আই ক্যান অ্যাটেম্প্ট। কিন্তু হ্যাঁ, পরীক্ষার সময় তোকে বুঝতে হবে যে ডেপথে আমি কিভাবে করবো, তবেই তুই। কারণ এক্স্যাক্টলি যদি ধর তুই একটা কোয়েশ্চেন ধরলি, ধরার পর যদি ডিসাইড করি না এটা হবে না, দেন ইউ বেসিক্যালি লস দ্য টাইম, দ্যাটস ইট। ঠিক আছে, ঠিক আছে এটা কর, তারপর দেখাচ্ছি।
তোর হয়েছে? এটা দেখ, এটা খুব একটা সিম্পল প্রবলেম, এটা কোনো ডিফিকাল্ট প্রবলেম, ঠিক আছে? এটা ফার্স্ট এডটা কত? 50? না 50 তো নয়। বলেছে হ্যাঁ, বায়োলজি বলেছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারেক্ট, 50। গুড। বাকি তুই যেভাবে করেছিস এই বাকিগুলো ওইভাবেই হবে, শুধু একটু হুম। ইয়ে করে, মানে বেসিক্যালি তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল এখানে।
দেখে নিবি, সেটা হচ্ছে যে ধর এখানে বেসিক্যালি কি বলেছে, বলেছে এই যে সবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মার্কস গুলো দেওয়া আছে, ম্যাথস এর মার্কসও দেওয়া আছে, এবার এইগুলোর ওয়েটেজ নিয়ে নিয়ে টোটাল কিছু কিছু দেওয়া আছে। ম্যাথস এর ওয়েটেজ হবে 20%, সরি ফিজিক্স এর ওয়েটেজ হবে 20%, কেমিস্ট্রি ওয়েটেজ হবে 40%, বায়োলজি ওয়েটেজ হবে 20% আর ম্যাথস এর ওয়েটেজ হবে 20%। সেইটা নিয়ে এই টোটাল নাম্বারটা আসছে প্রত্যেকের, অ্যান্ড সেই টোটাল নাম্বারের বেসিসে র্যাঙ্ক করা আছে। র্যাঙ্ক সবার দেওয়া আছে, কোনো বাকিদের কি আছে, কোনো কোনো জায়গায় কোনো সাবজেক্টের নাম্বার মিসিং আছে, কোনো জায়গায় টোটাল মিসিং আছে। এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, কোয়েশ্চেন যেরকম আছে সেই অনুযায়ী আমি করবো, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিচ্ছে এখানে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল নাম্বার হচ্ছে 100, মানে 100 পরীক্ষা হয়েছে বেসিক্যালি। আর ম্যাক্সিমাম এরা যেটা পেয়েছে দ্যাট ইজ 95, 95 এর বেশি কেউ কোনো সাবজেক্টে পায়নি, এইটা বলে দিচ্ছে, ঠিক আছে। আর একটা কি বলছে, ইফ 2 or more স্টুডেন্টস গট সেম টোটাল মার্কস, তাহলে দেন দে অল অ্যাওয়ার্ডেড দ্য সেম র্যাঙ্ক, মানে দুজন বেসিক্যালি 5 এরকম হতেই পারে, ঠিক আছে। তো এরকম কি হয়েছে, এরকম বোধহয় নেই, দেখ সবকটা র্যাঙ্কে একজন করে যেত, সুতরাং এটা নিয়ে বোঝাটা হওয়া দরকার। So the first question is, how much is the score of B in biology? তাহলে বি এর আমি দেখি, দেখ বি এর 4টে জিনিস দিয়ে দিয়েছে, খালি বায়োলজি স্কোরটা আছে, তাহলে বায়োলজি স্কোরটাকে ধর আমি ধরলাম লেট বায়ো স্কোর ইজ এক্স, বাচ্চাদের প্রবলেম। তাহলে এবার আমি প্রপোর্শন দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ফিজিক্স 70 ইন্টু কত 20%, তাহলে কত 0.2, তাই তো, প্লাস 65 ইন্টু কেমিস্ট্রি 0.4, প্লাস এক্স, এক্সটা বায়োলজি ইন্টু 0.2, তারপর 60, তাহলে 60 হচ্ছে 0.2, এইটা কত টোটাল 62, মুখোমুখি হয়ে যাবে তো, 7 2 14, 6 5 যা 4, তার মানে 4 6 24, আর 0.5 দুবার মানে 4 বার মানে 2, তাহলে 26। এটা যেমন আছে তেমন থাকলো, এক্স 0.2x প্লাস 6 2 12, তাহলে 0.2x ইজ ইকুয়াল টু 62 মাইনাস 14 আর 12 কত হয়, 26, 26 আর 26, তাহলে কত হয় 52, তাই তো, তাহলে 10, 0.2, 0.2টা, তাহলে সরি এটা 10, 100 না, তাহলে 50 হয়েছে, ক্লিয়ার সবার, 10 into 10 100 ডিভাইড বাই 2 হয়েছে, তাহলে 50 হয়ে গেল। সো দ্য ফার্স্ট ইজ 50। সেকেন্ড কি বলছে, if the score obtained by G in maths was P, then which is the possible value of P? তাহলে আবার একই, ম্যাথসে P বলে দিচ্ছে, তাহলে G এইখানে আছে, G দিস ইজ G, বলছে ম্যাথসে P পেয়েছে, তাহলে P এর ভ্যালু কত এটা বার করতে বলছে। দেখ এখানে টোটালটা আমার দিয়ে দেয়নি, ঠিক আছে, আগেরটাতে যেমন 4টেই দিয়ে দিয়েছিল, একটা আননোন ছিল, এখানে দেখ 2টো আননোন আছে, তাহলে একটু স্লাইটলি ডিফিকাল্ট। তো আমি ট্রাই টু গেট দ্য থিং। দেখ পি এর র্যাঙ্ক দিয়ে জি এর র্যাঙ্ক দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 8, র্যাঙ্ক অফ জি ইজ 8, so what I can say is rank of 7 কত, rank of 7 is এই সরি total of 7 is কত 62, তাহলে জি 8 নম্বর র্যাঙ্ক, যে 7 নম্বর র্যাঙ্ক সে টোটাল পেয়েছে 62, তার মানে জি মাস্ট বি লেস দ্যান 62, এই সরি মোর দ্যান 62, তাহলে জি যেটা পাবে, জি এর নাম্বার ইজ বেসিক্যালি মোর দ্যান 62, আর লেস দ্যান কত 6 এর নিচে, এই 7 এর নিচে, সরি ভুল বললাম,
দিস ইজ লেস দ্যান 60 না 7 র্যাঙ্ক তো 7 হবে হ্যাঁ তো জি ইজ লেস দ্যান 62 আর মোর দ্যান কত হবে র্যাঙ্ক 9 তাহলে র্যাঙ্ক 9 এর কত ভ্যালু 51 তাহলে 51 বেসিক্যালি এইটা হবে এর মাঝামাঝি কোথাও টোটাল হবে ঠিক আছে হ্যাঁ অর্পিতা কিছু বলবি নাকি তাহলে এর মাঝামাঝি টোটাল হবে টোটালটা আমার দিয়ে দেয়নি তাহলে আমি আই এম ট্রাইং টু গেজ হোয়াট উইল বি মাই টোটাল ঠিক আছে তাহলে এবার আমি শুরু করি তাহলে এই যদি আমার টোটাল হয় এই যদি আমি এটাকে ব্রেক করি এই জিটা ব্রেক কর ম্যাথসে কত পেয়েছে ফিজিক্সে কত পেয়েছে দিস ইজ 50 0.2 প্লাস কেমিস্ট্রি হচ্ছে 45 ইন্টু 0.4 প্লাস তোর এখানে 50 তোর সাথে কথা বলতে বলতে আমার একটা আইএম এর ব্যাচমেট ফোন করেছে এক সেকেন্ড মেসেজে লিখে দিই হ্যাঁ তো 45 এটা হলো আর তারপরে কি আছে কোথায় ছিলাম হ্যাঁ 55 ইন্টু 0.2 প্লাস এবার ম্যাথসে কত ম্যাথসে ধর আমি ধরলাম পি তাহলে পি ইন্টু 0.2 দিস ইজ লেস দ্যান 62 এবার এখানে ভ্যালু গুলো বার কর ঠিক আছে তাহলে এটা হচ্ছে 10 এটা হচ্ছে তোর 4.45 ইন্টু 4 মানে তোর 4.5 ইন্টু 2 করলে 9 হয় তাহলে 4.5 ইন্টু 4 মানে 18 হবে তাই তো আর 55 ইন্টু 2 মানে 5.5 ইন্টু 2 মানে হচ্ছে তোর ওই 11 ঠিক আছে আর এবার এবার এটাকে এরকম রাখি ঠিক আছে তাহলে এইবার এটাকে অ্যাড কর কত হয় 28 প্লাস 11 তাহলে 39 ঠিক আছে 39 ইন্টু সরি প্লাস পি ইন্টু 0.2 ঠিক আছে 39টাকে ওদিকে সরিয়ে দে কোন দিকে সরাবো 39টাকে বলতো কোন দিকে সরাবো দুদিকেই সরাতে পারি হ্যাঁ কি বলছি বুঝতে পারলাম না দুদিকে সরাতে পারি আচ্ছা তাহলে আমি আমি কোন দিকে সরাবো বল দেখি কি কি করবো তাহলে আমি ধর তুই বলছিস আমি এদিকে সরাবো তাই তো ঠিক আছে এদিকে সরাচ্ছি তাহলে এটা কত হলো তোর 62 আর 39 তাহলে তোর 90 90 9 আর 2 11 মানে 101 তাই তো 101 হচ্ছে তো না সরি 101 কি করে হবে তো মাইনাস হয়ে যাবে হ্যাঁ কত হচ্ছে বলতো 23 কারেক্ট তাহলে কি 23 এবার এটা কি ঠিক হলো ইজ দিস আ কারেক্ট স্টেটমেন্ট হ্যাঁ এই দিকটা কি হবে এদিকটা কি হবে তো কথা কেটে যাচ্ছে কারেক্ট যখন আমি 39 মাইনাস বেসিক্যালি এটা ঠিক বলেছিস বাকিটা দেখ বুঝে নে যখন ধর আমি এটাকে তোরা ক্লাস 10-এ একটা জিনিস করেছিলি 9-10-এ ছিল এটাকে কি বলে এটাকে এক্সপ্রেশন তাই তো কি এক্সপ্রেশন হ্যাঁ ইনইকুয়ালিটি এক্সপ্রেশন যেমন আমরা আরো ছোটবেলায় যখন পড়েছিলাম তখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়েছিলাম
এটা হচ্ছে ইনইকুয়ালিটি, এটাও একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কিন্তু যেখানে ইকুয়াল টু সাইন থাকে না, হয়েছে? তাহলে এইখানে আমাকে যদি একটা স্টেটমেন্টে কিছু চেঞ্জ করতে হয়, তাহলে সেটা দুদিকেই দিতে হবে, আর সাইন চেঞ্জ হলে এটার এইটা চেঞ্জ হয়ে যায়, এটাও খেয়াল রাখবি। ধরো আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা এদিকে চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইখানেও 51 থেকে আমি 39 মাইনাস করবো, করলে কত হয়? দিস ইজ 12 বলি, তাই তো? তাহলে এটা হলো 12, 0.p গ্রেটার দেন এইটা, ঠিক আছে? আর কিছু হতে পারে? এটা তো একটা এক্সপ্রেশন হলো, আর কিছু হতে পারে? না, আর কিছু হবে না অবভিয়াসলি। এরপরে কি করবো অর্পিতা? কি দিয়ে ডিভাইড করবো? 0.2 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, কত হবে? 60 কোন দিকে, এদিকে না এদিকে? বাঁদিকে না ডান দিকে? বাঁদিকে। আচ্ছা, আর ডান দিকে 1.5। বাকিটা বুঝতে পারলি? বেসিক্যালি কি করলাম, এটা 12, 0.2, এখানে 10, ঠিক আছে? এটাই করা হয়েছে এখানে, সিমিলারলি এদিকে। তাহলে এই আমার ফাইনাল এক্সপ্রেশন চলে এলো, যেখানে আই ক্যান আইসোলেট মাই ভেরিয়েবল ইন অ্যান ইনইকুয়ালিটি, হয়েছে ফাইনাল এক্সপ্রেশন। দেন এবার আমার কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য কোশ্চেন? মিনিমাম পসিবল ভ্যালু অফ পি। তাহলে পসিবল ভ্যালু অফ পি, এরপরে কি করব? দেখ, পি এর ভ্যালু বলছে 115 থেকে 60 এর মধ্যে। আচ্ছা, আমরা একটা কথা এখানে লিখেছিলাম, একটা আন্ডারলাইন করেছিলাম এখানে, যদি তোর মনে রাখিস, সেটা হচ্ছে যে কেউই কোনো সাবজেক্টে 95 এর বেশি পাইনি, তাই তো? তাহলে 115-র নিচে অবভিয়াসলি, তার মানে দিস উইল ইনভেরিয়েবলি বিকামস কি হবে? আরো শর্ট হয়ে যাবে দিস, ঠিক আছে? ক্লিয়ার তো? এবার এই যদি আমার ফাইনাল আমার এক্সপ্রেশনটা হয়, তাহলে এখান থেকে আমি কি অপশন লিখবো? ইজিলি দিস ইজ মাই অপশন। কেন? কারণ দিস পি হ্যাজ টু বি গ্রেটার দ্যান 60, লেস দ্যান ইকুয়াল টু 95। তাহলে একটাই অপশন আছে, 72। 60 হবে না, কিন্তু গ্রেটার দ্যান 60, দ্যাট ইজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, তাহলে চাপ হয়ে যেত। গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হলে চাপ হয়ে যেত, গ্রেটার দ্যান 60 এর, হচ্ছে? এরপরটায় মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোরড লেস দ্যান এইচ ইন বায়োলজি। আবার একই জিনিস, র্যাঙ্ক দেখতে হবে। দেখ, এইচ গট কি র্যাঙ্ক? 4th র্যাঙ্ক। আমার কোশ্চেনটা খেয়াল রাখবি মনে করে, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু গট লেস দ্যান এইচ ইন বায়োলজি। আমাকে এইচ এর যে বায়োলজির নাম্বার, হোয়াট ইজ বায়োলজি নাম্বার আমি জানি না, তার থেকে মিনিমাম করতে হবে বাকি স্টুডেন্টদের। তাহলে র্যাঙ্ক কত এইচ এর? দ্যাট ইজ 4, ঠিক আছে? তাহলে টোটাল মার্কস, এইচ এর যে টোটাল মার্কস, সেটা কি হবে? যে র্যাঙ্ক 5 তার থেকে বেশি হতে হবে। র্যাঙ্ক 5 কে আছে? এই যে সি। তাহলে 69 এর থেকে বেশি হতে হবে এইচ এর টোটাল মার্কস, হয়েছে? তাহলে এইচ হ্যাজ টু গ্রেটার দ্যান 69 টোটাল মার্কসের দিক থেকে, ঠিক আছে? তাহলে এবার আমি এইচ এর এক্সপ্রেশনটা লিখি, এক্সপ্রেশন মানে ওই ইয়েটা লিখি, ফর্মুলাটা। এই যে এরকম, এইচ এর কি আছে? 75 ইন্টু 0.2 প্লাস কোথায় 50 ইন্টু 0.4 প্লাস বায়োলজিটা এক্স ধরলাম, বায়ো এক্স, তাহলে এক্স ইন্টু সরি 0.2
প্লাস এটা কত ম্যাথ কত 85, তাহলে 85 ইন্টু 0.2, এটা কত হবে গ্রেটার দ্যান 69। এবার এটা সলভ কর, এটা 15 7.5 ইন্টু 15 প্লাস তোর এটা 20, তাই তো 20 প্লাস 0.2x প্লাস 8.5 ইন্টু 2 মানে 8 2 16 17 69। তাহলে এবার কি করতে হবে, এই যে 15 কিভাবে লিখলাম বলতো, আচ্ছা ঠিক আছে দাঁড়া এটা লিখে দিই, লিখলে বুঝতে পারবো না। 15 প্লাস 17 কত হবে, তারপরে 12 22 মানে 32, 32 এর 20 হচ্ছে 52, তাই তো 32 এর 20 কত রে 52 তো। এবার গ্রেটার দ্যান 69, ঠিক আছে, একটু আর কি শিখলি, দুদিকে মাইনাস করতে হবে, এটাকে ওড়াবো, দুদিকে মাইনাস করে দেবো, 69 মাইনাস 52 হচ্ছে কত হবে বল, না ফাইনাল অ্যান্সার বলবি, হ্যাঁ কত হবে, এই তো 17, 85 হ্যাঁ 85 কারেক্ট, 17 0.2 এখানে 10, তাহলে 17 5 85, তাহলে ঠিক আছে গ্রেটার হয়েছে, হ্যাঁ হ্যাঁ গ্রেটার দেন। এবার দাঁড়া দাঁড়া এখনো শেষ হয়নি, হ্যাঁ তুই কি কোনো কোশ্চেন আছে এখানে এই অব্দি বল। না না হ্যাঁ তাহলে এক্স এর ভ্যালু শুড বি গ্রেটার দেন 85, ঠিক আছে বায়োর ভ্যালু। এবার তোকে কোশ্চেন কি বলেছে, বলেছে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোরড লেস দেন বায়োলজি, এই লেস দেন এইচ ইন বায়োলজি, ঠিক আছে, তাহলে মিনিমাম এইচ, এই মানে এক্স এর ভ্যালু কত হবে, দ্যাট ইজ 86 হবে, ঠিক আছে, তাহলে 86 এর নিচে কজন আছে, এক, এই সরি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, ইনফ্যাক্ট 9 হবে, কারণ সি গট 5 র্যাঙ্ক, সো সি ওটাও হবে, তো তাহলে বেসিক্যালি 9টা, হ্যাঁ 9টা, সো অ্যান্সার উইল বি 9, সবাই ওর থেকে কম করেছে, ঠিক আছে, পরেরটা ম্যাক্সিমাম পসিবল মার্কস বাই ডি, 80 বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ কি বললি, ফোরেরটা 80 বেরিয়েছে পরেরটা 80 বেরিয়েছে, 80, হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট, বল বল তুই বল তাহলে এটা পরেরটা তুই বল কিভাবে করলি, গুড, সেম কনসেপ্ট গ্রেটার দেন র্যাঙ্কিং দেখবো ফার্স্টে কি দেখবো ফার্স্টে, কি শুনতে পেলাম না, র্যাঙ্ক দেখবো র্যাঙ্ক দেখবো ফার্স্টে, আচ্ছা গুড, র্যাঙ্ক দেখবো ফার্স্টে, তারপর ডি এর ফার্স্ট র্যাঙ্ক আছে তো সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে পেয়েছে 75 তো গ্রেটার দেন 75 হবে হুম আর তারপরে এইগুলো বের করবো ও 45 ইন্টু 0.2 দিয়ে আচ্ছা সব কটা বের করবো হুম আর সব অ্যাড করে নেবো হুম আর ম্যাক্সিমাম হচ্ছে 95ই পেতে পারেন তো কোন সাবজেক্টে, কোনো সাবজেক্টে ম্যাক্সিমাম 95 পেতে পারবে হ্যাঁ ওটা 0 তুই এখানে এখানে কোন সাবজেক্ট নিয়েছিস, ডি এর ক্ষেত্রে সেটা কোন সাবজেক্ট নিয়েছিস, একটাই তো সাবজেক্টে নেই কেমিস্ট্রি তাই তো, হ্যাঁ হ্যাঁ সেটা বল যে কেমিস্ট্রিতে নিলাম আমি ওটা, হ্যাঁ তারপর কেমিস্ট্রিতে তো 95 ইন্টু 0.4 করে দিলে করে 80 বেরোচ্ছে তাই তো, আর 38 বেরোচ্ছে টোটাল অ্যাড হ্যাঁ করে মানে দিলে টোটালটা করে 80 বেরোচ্ছে হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ গুড, ঠিক আছে বুঝতে পারছি বাকিরা, কিছুই না একই ব্যাপার,
কি বলেছে? বলেছে যে ম্যাক্সিমাম পসিবল মার্কস অবটেন বাই ডি। একই ব্যাপার। বেসিক্যালি কি করতে হবে, এই যে দেখ ও ডি এর ক্ষেত্রে টোটাল র্যাঙ্ক, টোটাল যে নাম্বারটা সেটা বলে দেয়নি, ঠিক আছে? এবার আমার কাছে এই 3টে নাম্বার বলে দিয়েছে, খুব সিম্পল কোশ্চেন কিন্তু এটা, 3টে নাম্বার বলে দিয়েছে তো। এবার এই নাম্বারটা বলে দেয়নি, কিন্তু তোকে কি করেছে, একটা খোলা হাত দিয়ে দিয়েছে। কি খোলা হাত দিয়ে দিয়েছে না, তোকে এই টোটালটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তা এটা তো বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, সরি মাল্টিপ্লিকেটিভ ইকুয়েশন। কোনটা মাল্টিপ্লিকেটিভ ইকুয়েশন? এই যে আমরা এগুলো যেগুলো বার করছি, দিস ইজ বেসিক্যালি মাল্টিপ্লিকেটিভ ইকুয়েশন, তাই তো? তাহলে এখানে আমি যদি কোনো একটা নাম্বারকে ম্যাক্সিমাইজ করি, আমার এটাও ম্যাক্সিমাইজ হবে। তাহলে আমি কি করবো, আমার যেটা নেই দ্যাট ইজ কেমিস্ট্রি, ওটাকে ম্যাক্সিমাইজ করে দেবো, তাহলে টোটালটাও ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আমাকে তাই বলেছে, আমাকে বলেছে ম্যাক্সিমাম পসিবল মার্কস অবটেন বাই ডি, তাই তো? তাহলে সিম্পল, কিছুই না। 45 ইন্টু 0.2 প্লাস, এবারে কেমিস্ট্রি কিছু নেই, তাহলে একদম 95 নিয়ে নেবো। 95 ইন্টু 0.4 প্লাস 75 ইন্টু 0.2 প্লাস 90 ইন্টু 0.2, এইটা করে দেখবি হয়তো 80 আসছে। ঠিক আছে, 80 উইল বি দ্য ম্যাক্সিমাম। কেন? কারণ কি এটাকে আমি ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, তাহলে এটাও আমার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। মাল্টিপ্লিকেটিভ ইকুয়েশন, মাল্টিপ্লিকেটিভ ইকুয়েশনে তুই যখন যে কোনো ভেরিয়েবলকে ম্যাক্সিমাইজ করলে আমার অ্যান্সারটা ম্যাক্সিমাইজ হবে। এটা যদি তোর তোর সাবট্রাকটিভ বা ডিভিসিভ হলে কিন্তু তাহলে উল্টোটা হতো, তুই এটা মিনিমাইজ করলে ওটা বাড়বে। ঠিক আছে, সিম্পল। 5-এরটা তোরা করবি, ঠিক আছে? আর একটা কোশ্চেন আমি জাস্ট দিচ্ছি, জাস্ট 5 মিনিটের মধ্যে যে 2টো কোশ্চেন করবি ওটার, ঠিক আছে? ওটা জাস্ট মানে ফার্স্ট আর সেকেন্ড, এটা বাড়িতে হোমওয়ার্ক করে নিবি, ঠিক আছে? আমি জাস্ট এইটা একটু করাতে চাই। ফার্স্ট 2টো কোশ্চেন খালি করবি অ্যাটলিস্ট, বাকি দুটো আবার না এটাতেও হোমওয়ার্ক করে নিবি। আমি জাস্ট তোকে জাস্ট এটা করিয়ে দিতে চাই, নাহলে এটা মিস হয়ে যাবে পরে। জাস্ট দেখে নে, আমি এটা আহ, ইয়ে করে আহ, আমি এটা এক্সপ্লেন জাস্ট করে দিই, তাহলে জাস্ট তোরা চেষ্টা কর ফার্স্ট দুটো যদি কেউ বুঝতে পারিস। ফার্স্ট দুটো কোশ্চেন 155 এন্ড 156, তারপর বাকি বাকি 157 তোরা নিজে করে নিতে পারবি। ও একটা 158 আছে, ওটাও দিয়ে দিই। না হলে তো নেক্সট ক্লাস আসেই, জিজ্ঞেস করে নিবি। জাস্ট এটা জাস্ট 5 মিনিটস দেখ, তারপরে করে দিচ্ছি। কোয়েশ্চেন পড়া হয়ে গেছে তোদের? কজন আছিস? 2জন আছিস, আয়ুষ আর অর্পিতা। আমি জানি তো 10টার পরেই সব পালাবে। তোরা কোয়েশ্চেন পড়েছিস?
পড়িস নি, পড়ে নে, পড়ে নে, কুইকলি পড়ে নে। হয়েছে? দেখ আমি বলে দিচ্ছি, বেসিক্যালি একটা রেসিং চলছে, F1 রেসিং, ঠিক আছে? এখানে 9টা রেস হবে একটা সিজনে, 8টা টিম আছে, 2টো ড্রাইভার আছে প্রত্যেকটা টিমে, ঠিক আছে? এবার র্যাঙ্কিং পাবে, পোডিয়াম ফিনিশ কাকে বলে? ফার্স্ট সেকেন্ড থার্ড কে পোডিয়াম ফিনিশ বলে। তাহলে একটা রেসে কেউ যদি ফার্স্ট র্যাঙ্ক করে সে 10 পয়েন্ট পাবে, সেকেন্ড র্যাঙ্ক করলে 8 পয়েন্ট পাবে, এরকম সিমিলারলি। আর প্রত্যেকটা সিজনে 9টা করে রেস আছে, মানে ধর ম্যাক্সিমাম একটা লোক করতে পারে, যদি 9টা রেসেই ফার্স্ট হলো তাহলে 9 ইন্টু 10 পয়েন্টস, 90 পয়েন্টস, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আর তোর এটাই এখানে লিখেছে, ড্রাইভার চ্যাম্পিয়নশিপ গিভেন ম্যাক্সিমাম পয়েন্ট যে অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন করবে। আচ্ছা, কনস্ট্রাক্টর চ্যাম্পিয়নশিপ একটা আছে, সেটা হচ্ছে যে সাম অফ পয়েন্টস অফ টু ইটস ড্রাইভার ইজ দ্য ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে বেসিক্যালি দুটো ড্রাইভার, ধর এই যে রেনো আছে, রেনোর আলোনসো আছে, আবার এখানে তোর ফ্রিসেলা আছে, এদের দুজনের পয়েন্টকে অ্যাড করে এই যে টিমগুলো আছে যারা গাড়ি বানায় তাদের র্যাঙ্কটা ডিসাইড হবে, এবং তারা তারপরে তোর কনস্ট্রাকশনের চ্যাম্পিয়নশিপ পাবে অ্যাজ এ কোম্পানি, ঠিক আছে? তো বেসিক্যালি তোকে ম্যাক্সিমাম পোডিয়াম ফিনিশ করতে, তাহলে তোর প্লেয়াররা ম্যাক্সিমাম পয়েন্টস পাবে, সেই অনুযায়ী তুই অ্যাজ এ কনস্ট্রাক্টর তুই ইয়ে করতে পারবি, ঠিক আছে? বাট ওটা ছেড়ে দে, এখন মোস্টলি রেসিং পার্টিকুলার ইন্ডিভিজুয়াল রেসারকে নিয়ে ফোকাস কর। তো আফটার ফার্স্ট 6 রেসেস, মানে 9টা রেসের মধ্যে 6টা রেস হয়ে গেছে, এই মোটামুটি আমার র্যাঙ্কিং বেসড অন পয়েন্টস, ঠিক আছে? এই নিয়ে এই হচ্ছে আমার মোটামুটি র্যাঙ্কিং। এবার কি বলছে, ইফ আলোনসো গট পোডিয়াম ফিনিশ, ফার্স্ট কোশ্চেনটা, ইফ আলোনসো গট পোডিয়াম ফিনিশ ইন ইচ অফ হিজ ফার্স্ট 6 রেসেস, মানে আলোনসো আইদার গট ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড র্যাঙ্ক ইন ফার্স্ট 6 রেসেস, ঠিক আছে? ঠিক আছে, আইদার অফ 3, এই 6টা রেসের মধ্যেও পেয়েছে, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেসেস হুইচ হি হ্যাড সেকেন্ড র্যাঙ্ক। তাহলে আলোনসো 6টা রেসের মধ্যে কত পয়েন্ট স্কোর করেছে বলতো? 54, ঠিক আছে? এবার আমাকে বলছে সেকেন্ড র্যাঙ্কটা ম্যাক্সিমাইজ করো, তাহলে আমি ধর 54 এর মধ্যে পোডিয়াম ফিনিশ, অবভিয়াসলি পোডিয়াম ফিনিশ তো হবেই। তো আমি ধরলাম যে আলোনসো ফার্স্ট এটাতে পোডিয়াম ফার্স্ট র্যাঙ্ক করলো, সেকেন্ড র্যাঙ্ক করলো, থার্ড র্যাঙ্ক করলো, তারপরটা ধর ফোর্থ র্যাঙ্ক করলো, 40 র্যাঙ্ক করলো, তাহলে বাকি আর পড়ে থাকলো 14কে আমি কিভাবে ডিভাইড করতে পারি? অবভিয়াসলি পোডিয়াম ফিনিশ বলেছে, হ্যাঁ, তার মানে কি ওর পয়েন্টস এর কম্বিনেশন আইদার 10 অথবা 8 অথবা 6 এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এটুকু বোঝা যাচ্ছে। তাহলে 14 যদি এটা টোটাল হয়, তাহলে 8 প্লাস 6 করতে পারি। তাহলে দেখ, দুটো সেকেন্ড পজিশনে ফিনিশ হলো, আমাকে বলে যে এটা ম্যাক্সিমাইজ করো, আমি কি আরো বাড়াতে পারি সেকেন্ড পজিশন? আরেকবার চেষ্টা করে দেখি, 10 10 10 30 24, 24কে আমি 8 8 8 লিখে দিতে পারি, মানে 3টে সেকেন্ড পজিশন, হ্যাঁ লিখতে পারি। তাহলে দিস ইজ মাই ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্স সেকেন্ড পজিশন ইজ 3, তাহলে অ্যান্সার হয়ে গেল 3। এই কোশ্চেন ভাবে বুঝতে পারলি? অ্যান্সারটা মানে ক্লিয়ার হলো? এটা আয়ুষের অর্পিতা আছে। হ্যাঁ, বেরিয়ে গেছিলাম ইয়ে। এটা ক্লিয়ার, দাঁড়া শেয়ার করে দিচ্ছি একবার, বুঝতে পেরেছিস তো?
ঠিক আছে, সেকেন্ডটা করিয়ে দিস। সেকেন্ডটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম সিক্সথ রেসেস, ফার্স্ট সিক্স রেসেস আলোনসো গট পোডিয়াম ফিনিশেস সেভেন্থ অ্যাজ ওয়েল। তাহলে দেখ, ছটার সাতটাও সেভেন পোডিয়াম ফিনিশ করেছে, মানে বেসিক্যালি এই কম্বোটা আমার আছে, ওই তিনটের মধ্যে কিছু একটা পাবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা করেছি। However, he was not allowed to participate in the subsequent races due to mechanical failure. মানে ও বেসিক্যালি সাতটা রেসই করেছে আর কি। At the end of the season, Schumacher won the driver championship, মানে Schumacher ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে বেরিয়ে গেছে। তাহলে then which could have been the case that his lowest rank, which could following could have been his lowest rank in the last 3 races? কার র্যাঙ্ক? কার র্যাঙ্ক বলতো লাস্ট 3 রেসেস কি বলছো ওটা? সুমাখের, হ্যাঁ ওটা সুমাখের র্যাঙ্ক বলছে, ঠিক আছে, খেয়াল রাখবি ওটা। দেখ ভালো করে দেখ, এটা একটু বোঝার আছে। বলছে যে আলোনসো ফিনিশেস নেক্সট রেস আর পোডিয়াম, তাহলে ছটার পরে, ছটা রেসের পরে আলোনসোর পয়েন্ট হচ্ছে 54। এবার 7 নম্বর রেসে পোডিয়াম ফিনিশ করেছে। এবার পোডিয়াম ফিনিশ তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হতে পারে। তাহলে যদি ফার্স্ট হয় তাহলে 10, 8 হলে 8, এই সেকেন্ড হলে 8, 6, তাহলে 7টার পরে হি ক্যান গেট 3 নাম্বার, দ্যাট ইজ 64 হতে পারে, অথবা 62 হতে পারে, অথবা 60 হতে পারে। ঠিক আছে, আলোনসো আফটার 7 রেস কুড গেট দিস 3 পয়েন্টস, অর হ্যাঁ আইদার অর। ঠিক আছে, কারণ আমি লাস্ট 7 নম্বরের সাথে কত মানে পোডিয়াম ফিনিশ তো করেছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক সেটা তো বুঝতে পারছি না। তো আমি ওই জন্য এই তিনটে নাম্বার নিলাম। এবার আমার কি বলেছে, বলেছে সুমাখার জিতে গেছে, কারণ সুমাখার অবশ্যই বাকি দুটো রেস করেছে, তো সুমাখার তো 8 আর 9টা তো করেছে, কিন্তু আলোনসো তো ওটা করেনি, তাহলে সুমাখার অবশ্যই জিতে গেছে। কিন্তু বলছে যে, কি বলছে, যে সুমাখার মানে লাস্ট 3 রেসে সরি এখানে কি বলছে, বলছে যে at the if Schumacher won the driver championship, then which of the following could have been his lowest rank in any of the last 3 races? তাহলে ধরে নে, কারণ সুমাখারকে আমার লোয়েস্ট র্যাঙ্ক আমি বার করবো, ঠিক আছে, সুমাখারের লোয়েস্ট র্যাঙ্কটা বার করবো। তাহলে লাস্ট 3 রেসে ধরে নে আমি সুমাখার 61 পয়েন্ট স্কোর করে ও বেরিয়ে গেছে। লাস্ট 3 রেসে সুমাখার 61 করে বেরিয়ে গেছে। তাহলে যদি 61 ও করে, তাহলে আমি কি পাচ্ছি দেখ। আচ্ছা বাই দা ওয়ে, সুমাখারের 6টা রেসের পর কত ছিল, 39 ছিল। ঠিক আছে, তাহলে 61 মাইনাস 39 কত হয়, 61 মাইনাস 40 হচ্ছে 21, 22, তাই তো। তাহলে সুমাখার লাস্ট 3টে রেসে মানে 7th, 8th আর 9th-এ 22 পয়েন্ট স্কোর করেছে। আমি লোয়েস্ট স্কোর ধরছি, ঠিক আছে। তাহলে 22 যদি স্কোর করে, এবার ওকে আমার লোয়েস্ট করতে হবে। ঠিক আছে, লোয়েস্ট আমার একটাই অপশন, আমি যদি 8-8ও নিই তাহলেও আমি 22-এ পৌঁছতে পারবো না, দুটো 8 নিলে। তো আমাকে 10-10-2-এ যেতেই হবে। তাহলে ইন দ্যাট কেস কি কি আমার অ্যান্সার হবে, বেসিক্যালি লোয়েস্ট র্যাঙ্ক অবভিয়াসলি হি গট। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং কুড বি হিজ লোয়েস্ট র্যাঙ্ক, তাহলে কোনটা হবে? হ্যাঁ মানে 2 হচ্ছে মানে 2 হচ্ছে তোর কি 2টা কি মানে ওটা কি, 22 পয়েন্ট স্কোর করতে হবে, খেয়াল রাখিস। হ্যাঁ 22 পয়েন্ট স্কোর করতে হবে, ঠিক আছে। তাহলে 22 পয়েন্ট স্কোর করলে এটা হচ্ছে 10-এ ফার্স্ট র্যাঙ্ক, 10-এ ফার্স্ট র্যাঙ্ক, তাহলে 2টা কি, এই যে এইটা 2 ইজ বেসিক্যালি 7th র্যাঙ্ক। তাহলে হি গট 7th র্যাঙ্ক ইন ওয়ান অফ দ্য রেসেস, ঠিক আছে। তাহলে দিস ইজ মাই আনসার। বেসিক্যালি পয়েন্ট থেকে আমি রেসের র্যাঙ্কটা পেয়ে যাচ্ছি, হয়েছে। বল এবার ডাউট বল, কার কি ডাউট আছে, ঠিক আছে।
বাকি দুটো তোরা বাড়িতে করবি, আর ওই আগের কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা বাড়িতে চেষ্টা করবি, তারপর পরের দিন আসি, ঠিক আছে? আর দেখি এক্সট্রা ক্লাস যদি নেওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে অবধি থাক। গুড নাইট, থ্যাংক ইউ।